নমস্কার বন্ধুরা, মোটিভেটস আস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সাধারণত কারখানা বা গোদামঘরের ছাদে একটি ঘূর্ণায়মান যন্ত্র লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়, যা অনবরত ঘুরতে থাকে। কিন্তু এই যন্ত্রের কাজ কি? উত্তরটি হলো, আসলে কারখানা বা গোদামঘরের ছাদে যে ঘূর্ণায়মান যন্ত্র লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে টার্বো ভেন্টিলেশন বা টার্বো এয়ার ভেন্টিলেটর বলা হয়, যা সামান্য বাতাসের চাপেই কাজ করে। এমনকি এর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না, তবে এর মাধ্যমে ভেতরের গরম ও দুর্বিষহ বাতাসকে বাইরে বের করে দেওয়া হয়। পরের প্রশ্ন, কোন দেশের একটি গ্রামে সকল ছেলেমেয়েরা পোশাক ছাড়াই জীবন কাটায়? উত্তরটি হলো ব্রাজিলের আমাজন জঙ্গলের গভীর অভ্যন্তরে অবস্থিত ইয়ানোমামি উপজাতির একটি গ্রামে শিশু থেকে বৃদ্ধ সকলেই পোশাক পরিধান ছাড়াই বসবাস করে। আর এই উপজাতিটি আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এবং তারা তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি মেনে চলে। এমনকি তারা প্রায় ৩৫,০০০ বছর ধরে আমাজন জঙ্গলে বসবাস করে আসছে। পরের প্রশ্ন, মহিলারা সোনার অলংকারের পাশাপাশি হিরে ব্যবহার করতেও ভালোবাসে, কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি হীরা রয়েছে? বন্ধুরা, প্রশ্নগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর বিভিন্ন দেশে হিরে পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি হীরার মজুদ ও উৎপাদন হয় রাশিয়া দেশে, কারণ পৃথিবীর প্রায় ৩০ থেকে ৩৫% হীরার মজুদ রাশিয়ায় রয়েছে। পরের প্রশ্ন, মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করে? বন্ধুরা, ঠিক এইরকমই আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, মানুষ প্রায় ১০,০০০ বছর আগে সর্বপ্রথম তামা ব্যবহার করতে শুরু করে, কারণ তামা প্রাকৃতিকভাবে প্রাপ্ত একটি ধাতু যা মাটিতে বড় পিণ্ডে আকারে পাওয়া যেত। তবে এর মাধ্যমে মানুষ উন্নত সরঞ্জাম এবং অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করেছিল। পরের প্রশ্ন, নিয়মিত আখরোট খেলে কোন রোগ ভালো হয়ে যায়? উত্তরটি হলো, আখরোটে অত্যন্ত পুষ্টিকর এবং এতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। তাই বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত আখরোট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ে, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, স্মৃতিশক্তি উন্নত হয়, হজম শক্তি ভালো হয় এবং চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন ফল মাত্র একদিনেই পেকে যায়? উত্তরটি হলো, প্রাকৃতিকভাবে কলা খুব দ্রুত পাকে, কারণ কলার মধ্যে থাকা ইথিলিন গ্যাস দ্রুত ফলটিকে পাকাতে সাহায্য করে। এছাড়া কিছু ফল কৃত্রিমভাবে রাসায়নিক পদার্থ ব্যবহার করে একদিনের মধ্যে পাকানো যেতে পারে, যার মধ্যে অন্যতম পেঁপে, টমেটো, অ্যাভোক্যাডো। পরের প্রশ্ন, পেঙ্গুইন পাখি হওয়া সত্ত্বেও উড়তে পারে না কেন? উত্তরটি হলো, পেঙ্গুইনের ডানাগুলো অন্যান্য পাখির মতো হালকা ও ফাঁপা হয় না, বরং ছোট, শক্ত এবং পিলপেপারের মতো হয়। আর এই ডানাগুলো তাদের জলের নিচে সাঁতার কাটার জন্য বিশেষভাবে উপযোগী, কিন্তু ওড়ার জন্য উপযুক্ত নয়। তাছাড়া তাদের শরীরে হাড়গুলো অন্যান্য পাখির তুলনায় ভারী,
তাই উঠতে অসুবিধা হয়, কিন্তু তাদের জলের নিচে স্থিতিশীল থাকতে সাহায্য করে। এছাড়া পরিবেশগত কারণেও তারা উঠতে পারে না, বরং সাঁতারে অত্যন্ত দক্ষ। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে দামি মশলা কাকে বলা হয়? উত্তরটি হলো, পৃথিবীর সবথেকে দামি মশলা বলা হয় জাফরানকে, কারণ প্রতি কেজি জাফরানের দাম ভারতীয় মূল্যে প্রায় 25 থেকে 4 লক্ষ টাকা। আসলে 1 কেজি জাফরান তৈরি করতে প্রায় 1,50,000 ফুল লাগে, যা খুবই কষ্টকর। পরের প্রশ্ন, পুরো পৃথিবী জুড়ে কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে? উত্তরটি হলো, পৃথিবী জুড়ে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আসলে পৃথিবীতে সর্বাধিক কথ্য ভাষার তালিকায় বাংলা ভাষার স্থান 5ম। তবে এই ভাষাটির উৎপত্তিস্থল মূলত ভারতীয় উপমহাদেশ, কারণ বাংলা ভাষা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের সরকারি ভাষা। পরের প্রশ্ন, মাত্র 10টি কিশমিশ কি মিশিয়ে প্রতিদিন সকালে খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, মাত্র 10টি ভেজানো কিশমিশ, মধু আর কাজু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে। পরের প্রশ্ন, গরমের সময় পুদিনার শরবত খাওয়া কি ভালো? উত্তরটি হলো, গরমের সময় পুদিনার শরবত খাওয়া বেশ উপকারী, কারণ পুদিনা স্বাভাবিক শীতলীকরণ ও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, যা গরমের সময় বিশেষ উপকারী। তাছাড়া পুদিনা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং গরমের কারণে হওয়া অস্বস্তিকর গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে, এমনকি ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে জল লাগালে যে কোনো জিনিসই ভিজে যায়, কিন্তু এমন কোন জিনিস আছে যাকে জল ভিজাতে পারে না? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে ছায়াকে জল ভিজাতেই পারে না। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটিতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।